মানুষের কথা কে বলবে? রুজি রুটির কথা, ক্ষেত মজুরের রোজের টাকা, কৃষকের ফসলের দাম, শ্রমিকের মজুরি, সরকারি কর্মচারী দিয়ে পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, হেলথ স্কিম। এই যে আমার আগে বলছিলেন যে সংকটটা এই স্কুল কলেজগুলোর অবস্থা, চাকরির অবস্থা, যে ছেলেটা যে মেয়েটা জুতোর শুক্তরাত হয়ে ফেলছে, ডিগ্রি নিয়ে হয়ে গেছে, একটা পড়াশোনা করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে পড়াশোনা করে, কলেজে পাস করে এখন আর চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না। আমার বয়সী যে ছেলেটা কোনো মতে একটা কাজ জোটাতে পেরেছে, সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে, 10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে দিতেই হবে, না হলে নম্বর কাটা যাবে। র্যাপিডো চালাচ্ছে যে ছেলেটা, কল সেন্টারে বসছে যে ছেলেটা, সিকিউরিটি বড় ফ্ল্যাট বাড়িতে হাউসিং কমপ্লেক্সে সিকিউরিটি এজেন্সির কাজ করছে যে ছেলেটা, সে ছেলেটা কিচ্ছু পারেনি, পাড়ার বন্ধুর সাথে একটুখানি দুজনে মিলে একটা টাকা এক জায়গায় করে একটু মাংস কিনে কাবাবের দোকান দিয়েছে। তাদের কথা কে বলবে? তাদের কথা বলতে হবে তো, কাউকে না কাউকে। এই হিন্দু মুসলমান করে কি লাভ হচ্ছে পশ্চিমবাংলার মানুষের? এই মন্দির মসজিদ করে কি লাভ হচ্ছে? ওখানে বলে দিল মসজিদ বানাবো। আচ্ছা, মসজিদ বানাবো, যেই মসজিদের পাথর পোতার লোক ছুটে গেল, তার মানে ওই পাথর ভাঙার লোক দুদিন করে ছুটে যাবে। যেই হুমায়ুন ওখানে তিরিং বিড়িং করতে শুরু করেছে, অমনি শুভেন্দু এখানে দাবাতে শুরু করেছে। এ তো পরিচিত খেলা। পশ্চিমবাংলার মানুষকে হিন্দু মুসলমানের ভাগাভাগি করে দাও, রুজি রুটির কথা পিছনে চলে যাবে।